পরিষেবায় কোনো রকম অভাব খামতি নেই। যা পৌরসভার থেকে আমাদের চেয়ারম্যান দিয়েছেন, আমরা প্রত্যেকটা পরিষেবা ওয়ার্ডে ওয়ার্ডে দিয়েছি। কিন্তু তারপরে মানুষ কেন এত আমাদের বিরোধিতা করলেন সেটা আমার বোঝা নেই। আমি 4 তারিখের আগ পর্যন্ত এটা ভাবিনি আমাদের হাঁটতে হবে। সেই জায়গাটাই কষ্ট হয়েছে যে মানুষ হয়তো আমাদের বিরোধিতা আর চাইছে না, হয়তো সেই জন্যই আমরা রিজাইন দিচ্ছি। নেতৃত্ব জিজ্ঞাসা করলে তো নেতৃত্ব জানাবো। নেতৃত্ব কে? সে তো আমাদের সঙ্গে কথা বলছেন না কোনো ব্যাপারে। সভাপতি তো আমাদের সবসময় সঙ্গে আছেন, আমাদের চেয়ারম্যান আমাদের সঙ্গে আছেন। উনি কথায় জিজ্ঞাসাই করেনি কারো। সে মলয়দার সঙ্গে বলেছি, চেয়ারম্যানের সঙ্গে বলেছি কিনা আমরা বলতে পারবো না। আমাদের ভালো করে চেনে কিনা সেটাই জানি না। সেটাই তো আইপ্যাকের এইবারের নির্দেশগুলোর মধ্যে ভয়ঙ্কর, মানে মানুষের পরিষেবা, মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবো না, ওনাদের কথা শুনবো, এটাই যেন আমাদের কাছে। জানি না, সেটা কর্মীরা বুঝবে, কর্মীদের মনোভাব কি হবে, কর্মীরা বুঝবে। ওই কথাটা জিজ্ঞাসা না করলেই ভালো। আইপ্যাক যেরকম ভাবে নির্দেশ দিয়েছে আমরা সেভাবে, আইপ্যাক বলে কিছু না, অভিষেক হচ্ছে আমাদের যেই জায়গাটা আমাদের যেরকম ভাবে চালিয়েছে এত বছর, 20 বছরে যেরকম ভাবে চালিয়েছে আমরা সেভাবেই চলেছি। আমরা কোনো তাদের বিরোধিতা করিনি কোনো কাজে, এবং আমার ওয়ার্ড পরিষেবাতে কোনো রকম আমার চেয়ারম্যান আমাদেরকে প্রত্যেকটা পরিষেবা দিয়েছে। আমি চেয়ারম্যানের কাছে আমি ধন্যবাদ জানাবো যে উনি আমার পেছনে সব সময় থেকেছেন এবং আমার পরিষেবার কাজ আমি ভালোভাবে দিতে চাই। তার সত্ত্বেও হারলো কেন আমি জানি না। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, কারণ 20 বছর আমি স্কুল টিচার ছিলাম। স্কুল ছাড়ার পর আমি এই রাজনীতিতে এসেছি, আমার সময়টা ভালোভাবে কেটে গেছে। সেটা এখন মনে হচ্ছে বাড়িতে কি করে একটু আর বেশি শুনলে আমার কষ্ট হচ্ছে। আমার নাম শিপ্রা ভক্ত চক্রবর্তী, আমি নৈহাটি কাত্তায়নী গার্লস হাই স্কুলের টিচার ছিলাম, লাস্ট হেডমিস্ট্রেস, 7 নম্বর ওয়ার্ড, যেখানে 3টে বড় পুজো হয় সেইখানকারই ওয়ার্ডে।